আমাদের মাননীয় মন্ত্রী রতন নাথ বিধানসভা চলাকালীন আমাদের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে উনি জাতের পরিচয় দিয়েছেন, আঙ্গুল দেখিয়ে জোর গলায় চিল্লাচিল্লি করছেন। এটা আমরা ত্রিপুরা সমাজ যে আমরা এখানে 3.5 লক্ষ সারা ত্রিপুরা রাজ্যে আমরা ত্রিপুরা সম্প্রদায় আছি, আমরা এটা আশা করতে পারি না, আমরা এটা মানছি না। স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা ত্রিপুরা সমাজ কোনো একটা নেতাকে শুধু আজকে জিতেন চৌধুরী বলে নয়, আজকে যদি রতন নাথ কেউ যদি জাত তুলে কথা বলে তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ করব। এবং জিতেন চৌধুরীকে যেহেতু বলেছে, আমরা ত্রিপুরা সমাজ আমরা খুবই দুঃখিত এবং ক্ষুণ্ণ হয়েছে এবং আমরা খুব প্রকাশ করছি আমাদের ত্রিপুরা সমাজ আমরা এটারে সহজ মনে মেনে নিতে পারবো না। এবং শুধু জিতেন চৌধুরীকে জাত বলে যে উনি বলছেন, আমাদের সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসা যেখানে আমরা 12.5 থেকে 13 লক্ষ আমরা রয়েছি, সবাইকে উনি অপমান করছেন। সুতরাং এটার জন্য আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অধ্যক্ষ যিনি বিধানসভার ভিতরে ছিলেন, ওনার কাছে আমাদের দাবি থাকবে উনি জিতেন চৌধুরীর কাছে ক্ষমা চেতে হবে এবং ওনাকে মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করতে হবে। এটা আমাদের ত্রিপুরাসা এবং ত্রিপুরা সমাজের বা আমাদের ত্রিপুরা চুবলাইবুথু এবং নারায়ণ কুমাং কাউন্সিলের তরফ থেকে দাবি। এটা যদি না করে থাকে তাহলে কথাই বলে না, অন্যায় যে করে অন্যায় যে সহে সবাই সমান দোষী। তো ওইখানে রতননাথ স্যার অনেক গণ্যমান্য এমএলএ মন্ত্রীরা রয়েছেন, ওটাকে তারা কেন সহ্য করলেন? পাশাপাশি আমাদের মন্ত্রী রয়েছেন ত্রিপুরা মুথার থেকে, মন্ত্রী রয়েছেন আমাদের আইপিএফ থেকে শুক্লাচরণ ওয়াতিয়া এবং অনেক আমাদের ত্রিপুরাসা মন্ত্রী এমএলএ রয়েছেন, ওরা কেন প্রতিবাদ করলেন না এই জাত? আমি তাই সমস্ত ত্রিপুরাসা, সমস্ত এই যে 12.5 থেকে 13 লক্ষ ত্রিপুরাসাদের অনুরোধ করব, এসব বিষয়ে প্রতিবাদ করুন। আপনারা রতননাথের বিরুদ্ধে অ্যাকশন আপনারা নিন, এটা মেনে নেওয়া যায় না। আমরা এটা এই যে যদি এই সপ্তাহের মধ্যে উনি যদি জিতেন চৌধুরীকে ক্ষমা না চান, তাহলে আমরা সামনে আমরা যে 3.5 লক্ষ আমরা যে ত্রিপুরা আছি, আমরা এটা বৃহত্তর আন্দোলনে নেমে যাওয়ার আমরা আহ্বান রাখছি। সমস্ত ত্রিপুরাসাদের আসুক তারাও, এবং 19টা জনজাতি আমরা যারা আছি সব সদাকে আমি আহ্বান করছি, আমাদের সঙ্গে আপনারাও হাত মিলান। আমি বীরেন্দ্র ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা দফা, আমার সঙ্গে আছেন ত্রিপুরা চুবলাইবুথুর সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট মাননীয় শচীন্দ্র ত্রিপুরা এবং সাবরুম সাব ডিভিশনের প্রেসিডেন্ট টিসিবির হীরেন্দ্র ত্রিপুরা এবং আমাদের এই পাড়ার মাননীয় রোয়াজা দমচন্দ্র রোয়াজা আছেন আমাদের সঙ্গে। আমরা কিছুদিন আগে বিধানসভায় মাননীয় রতনলাল নাথের যে উক্তি, যে জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে যে কথা বলেছেন, সেটা অশোভনীয় এবং সেটা অন্যায়, কোনো জাত তুলে দেওয়াটা। আমাদের মূল কথা হচ্ছে বিজেপি সিপিএমকে তর্ক যুক্তিতে করতেই পারে, সিপিএম বিজেপিকে করতে পারে, এই জায়গাতে আমাদের কোনো বিরোধিতা নেই। তারার মধ্যে বিজেপি এবং সিপিএমের মধ্যে যুক্তি তর্ক টকযোগ হতেই পারে। এখানে আমাদের ত্রিপুরা সমাজ বা ত্রিপুরা চুবলাইবুথু বা ত্রিপুরা যে নারায়ণ কুমাং কাউন্সিল, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তিটা হচ্ছে যে জিতেন চৌধুরীকে জাত নিয়ে যে কথা বলাটা সেটা বড় অন্যায় এবং এটা একটা অসভ্যতার মতো। উনি একজন কংগ্রেস আমলে বিরোধী দলনেতা হিসাবে ছিলেন অনেক বছর
এবং এরপরে এখন বিজেপি গভর্নমেন্টের উনি একজন বয়োজ্যেষ্ঠ এবং সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার হয়ে কিভাবে একজন আরেকজনকে সম্মান না জানিয়ে জাত তুলে বলাটা এটা খুবই অন্যায়। ওনার কাছ থেকে আমরা এটা আশা করি না। আর জিতেন চৌধুরীকে জাত তুলে বলে উনি বেশি হয়েছেন তা নয়। জিতেন চৌধুরীর জাত চেনানোর কোনো দরকার পড়ে নাই। উপরন্ত মাননীয় মন্ত্রী রতনলাল নাথের নিজের জাতকেই সে পরিচয় দিয়েছে। নিজের যে তার ব্যবহার, তার আচার আচরণ যেভাবে করছে, এটা নিজের জাতটাকেই সে পরিচয় দিয়েছে এবং সে অহংকারী বোধ করছে। দ্বিতীয়ত কথা, এইটার কারণে তার পার্টির যে সুনাম নষ্ট হবে। যারা তার পার্টি করে বা বিজেপিরা যারা করেন তারাও এটা গ্রহণ করবে না, কারণ তার এই ব্যবহারে পুরা একটা সমাজ ব্যবস্থার মধ্যে এইটা করেছে। আমরা ত্রিপুরা চুবলাইপুথু এবং নারায়ণপুর কাউন্সিল এটা তীব্রভাবে ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। উনি তার এই যে কর্মকাণ্ডের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চান অথবা পদত্যাগ করেন, সেটা আমাদের আবেদন। আর তার এই শিশুসুলভ আচরণের জন্য যে তার পার্টিতে যারা সভ্য পার্টির লোক আছেন, তার এই ব্যবহারে অনেকেই ক্ষুণ্ণ হয়েছেন। আমরা চাই তার এইটা সুস্থ বিচার হোক, এটা আমাদের আর আমরা ত্রিপুরা সমাজ স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা ত্রিপুরা সমাজ কোনো একটা নেতাকে শুধু আজকে জিতেন চৌধুরী বলে নয়, আজকে যদি রতনলাল কেউ যদি জাত তুলে কথা বলে তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ করব। এবং জিতেন চৌধুরীকে যেহেতু বলেছে, আমরা ত্রিপুরা সমাজ আমরা খুবই দুঃখিত এবং ক্ষুণ্ণ হয়েছে এবং আমরা খুব প্রকাশ করছি। আমাদের ত্রিপুরা সমাজ আমরা এটারে সহজ মনে মেনে নিতে পারবো না।